উনি ছিল বসীরুন নজর, ওনার চক্ষুর দূরদর্শিতা ছিল অনেক দূরে, উনি অনেক কিছু দেখতে পারতেন। একদিন এক জিনাকারী ওনার সাথে বসে ওযু করতেছে ওযুখানায়। তো বলতেছে, যুবক তুমি কি মাত্র জিনা করে আসছো? বলতেছে, হুজুর হ্যাঁ। আপনি বুঝলেন কেমনে? বলছে, এই যে তোমার ওযুর পানির ফোঁটা পড়তেছে, এই ফোঁটার সাথে দেখা যাইতেছে তোমার জিনার গুনাহ এখান থেকে বের হইতেছে, জিনার গুনাহ এখান থেকে বের হইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, এই জন্য আমি আসমান থেকে দেখা যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত খাবারের উপর পড়তেছে। এই জন্য আমি শক্তি অর্জনের জন্য 4 জনের খাবার একাই খেয়ে ফেলেছি। বলতেছে, রাতের বেলা যে ওযু করলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, দেখো আমার শুধু এর একটা গোপন রাজ তোমাদেরকে বলে দিতেছি। আমি 40 বছর ধরে ইশারের ওযু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করেছি। যখন 4 জনের খাবার খেয়ে রাতের বেলায় ঘুমানোর জন্য গেছি, একটা আয়াত নিয়ে আমি গবেষণা শুরু করছি, হাজার হাজার মাসআলা এই আয়াত থেকে বের করছি। এখন নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজও পড়ছি, ফজরের নামাজও পড়ছি। নামাজ পড়ে এখন যাইতেছি ছাত্রদের কাছে বলার জন্য, তাড়াতাড়ি এজন্য তাড়াতাড়ি যাইতেছি যে রাতের বেলায় হাজার হাজার মাসআলা যে আমি বের করছি হালাল খাদ্যের কারণে। আর রাতের বেলায় আমার ওযু লাগে নেই, কারণ আমি ইশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়ি 40 বছর ধরে। এতে আমার পানি লাগবে কোত্থেকে? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হালাল খোর ছিল। এই জন্য তিনি বুঝতেন, চোখের দৃষ্টিতে বুঝতেন। আমি আর আপনি হাতের স্পষ্ট বুঝতে পারি ঠিকই, হাত দ্বারা ঠান্ডা বুঝি, হাত দ্বারা গরম বুঝি, কিন্তু আম্বিয়ায়ে কেরাম, নবীগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ তারা হাত দ্বারা বুঝতেন। খাবারের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বুঝতেন খাদ্যটা হালাল না হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাসির গোশত নিয়ে আসছে। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা আবার সরাই দিয়েছে, এই পাত্র, খাবারের পাত্রটা নিয়ে যাও। বলছি, ও ইয়া রাসূলুল্লাহ, খাবেন না কেন? বলছে, এগুলো কয়েদিদেরকে খাওয়াই দাও, যারা কয়েদি আছে এদেরকে খাওয়াই দাও, গরিব যারা আছে তাদেরকে খাওয়াই দাও। বলছে, কেন? বলছে, কেন? এটা তো আমার প্রশ্ন, এই খাসি পাইলা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে আপনার দাওয়াত ছিল, কিন্তু ঘরে তেমন কিছু ছিল না। পাশের বাড়িতে যে দেখি একটা খাসি, ওই মহিলার থেকে আমি কেনার জন্য গেছিলাম, টাকা নিয়েও গেছি, কিন্তু মহিলা নাই, মহিলা পাহাড়ে গেছে কোনো কাজে। আমি চিন্তা করলাম খাসিটা এখন নিয়ে আসি, পরবর্তীতে মহিলা আসার পরে তাকে আমি উপযুক্ত পয়সা দিয়ে দিব, নিয়ে এসে জবাই করে আপনার জন্য ব্যবস্থা করছি। রাসূল বলেন, এই জন্য তো আমি খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বুঝতেন যে হালাল খাদ্য নাকি হারাম খাদ্য। আমাদের বুজুর্গদের ভিতরে এরকম অনেক লোক ছিল যাদের খাবার হালাল হওয়ার কারণে অনেক মানুষ বসে থাকতো তাদের দাওয়াত খাওয়ার জন্য। হযরত মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি নাম অনেকে শুনেছেন, একজন বুজুর্গ ছিল ভারতের। এই মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ ঘাস কেটে বাজারে বিক্রি করতেন। এই ঘাস কেটে বাজারে বিক্রি করতেন আর কিছু টাকা রেখে দিতেন। বছরে একদিন দেওবন্দের উলামায়ে ইকরামদেরকে দাওয়াত খাওয়াইতেন। দেওবন্দ মাদ্রাসা যত শিক্ষক ছিল সবাইকে দাওয়াত খাওয়াইতেন। তো ওই দেওবন্দ মাদ্রাসার সমস্ত শিক্ষকও বসে থাকতো যে মিয়াজির বাড়ি কবে আমাদের খাবার হবে, কবে আমরা দাওয়াত খাবো। সারা বছর বসে থাকতো ওই বাড়ি দাওয়াত খাওয়ার জন্য। কারণ কি? ওনার টাকার ভিতরে কোনো ধরনের হারাম ছিল না, হালাল টাকা দিয়ে খাওয়াইতো। আর হালাল খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এজন্য হালাল খাদ্য যদি না খায়, হারাম যদি কারো পেটের ভিতরে ঢুকে যায়, তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য হালাল খাদ্য খেতে হবে। আর যদি বেশি বেশি যদি কেউ হালাল খাদ্য খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ঘটনা আসছে। এক কাঠুরিয়া, তার বাড়িতে একজন বুজুর্গ মেহমান হয়েছে। তো কাঠুরিয়ার বাড়িতে মেহমান, কাঠুরিয়া এমনি কাঠ কাটে বিক্রি করে, সাধারণ তাদের জীবনযাপন চলতেছে। তো বুজুর্গ ওই বাড়িতে প্রথম দিন কাঠুরিয়া 3টা রুটি খাইতে দিছে। বুজুর্গ 3টা রুটি খাইছে। পরের দিন, মানে তাদের বাড়িতে 3টা রুটি হয়, কাঠুরিয়া এবং কাঠুরিয়ার পরিবার যারা আছে সবাই ক্ষুধার্ত। পরের দিন আবারও বুজুর্গ যায় না, রয়ে গেছে। পরের দিন 2টা রুটি দিছে রাতের বেলা, উনি 2টা রুটি খাইছে।
তাও বুজুর্গ যায় না মেহমানদারি, সুন্নাত 3 দিন, পরের দিন একটা রুটি দিছে। কারণ এদিকে তো বাচ্চারা যারা আছে, বিবি যারা আছে, তাদেরকে তো খাওয়াইতে হবে, নিজেও খাইতে হবে। এবার কাঠুরিয়া বুজুর্গকে জিজ্ঞাসা করে, হযরত আপনি আর কয়দিন থাকবেন? আমরা তো সমস্যার ভিতরে পড়ে গেছি। বলছে আপনার সমস্যা কি? সমস্যা দেখেন, আমার পেটের ভিতরে পাথর বাঁধছি, 3 দিন খাই না, বাচ্চাদেরকে প্রথম দিন খাবার দেই নেই, দ্বিতীয় দিন স্ত্রীদেরকেও খাবার দেই নেই, তৃতীয় দিন আমি নিজেও না খেয়ে রয়েছি, আমি নিজেও 3 দিন না খেয়ে রয়েছি, কি করা যায়? বুজুর্গ বলতেছে, কাঠুরিয়া প্রথম দিন যখন তুমি 3টা রুটি আমাকে দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইছি। ওই দিন রাতের বেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার স্বপ্নে দেখছি। পরের দিন যখন তুমি আমাকে 2টা রুটি দিছো, তো ওই দিন আমি তোমার হালাল খাদ্যের কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার স্বপ্নে দেখছি। পরের দিন যখন 1টা রুটি দিছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বার স্বপ্নে দেখছি। আমার মনে চায় আর একটা দিন তোমার বাসায় থেকে যায়, 1টা রুটি হলেও দাও, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বারবার স্বপ্নে দেখতে পারি, আমি বারবার দেখতে পারি। এই আশায় তোমার বাড়িতে রয়েছি। এই জন্য মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম, হালাল খাদ্য যদি কারো শরীরের ভিতরে চলে আসে, তার ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই কবুল হবে। আমাদের দোয়া কবুল হয় না, এটার কারণ হচ্ছে আমরা হালাল হারাম বেছে চলি না, নিয়ত সহি করি না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত, 3টা শর্ত যদি কারো ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়তকে সহি করতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে আমার আপনার যে ইবাদত বন্দেগী, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক হতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে। হারাম খাদ্য, মারা যাব তারপর কোনো হারাম খাদ্য খাবো না। হারাম খাদ্যের ভিতরে আমি আর আপনি যেটা বুঝি, মনে করি যে এই যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এতটুকু মনে করি, কিন্তু না, অনেক হালাল জিনিস আমরা হারাম ভাবে খাইতেছি। যেমন আমরা মুরগি কিনি না বাজার থেকে মুরগি কিনি না, কেনার পর কি করি, দোকানদারে বলে ড্রেসিং করে দেন, মেশিনের ভিতরে দিয়ে, গরম পানির ভিতরে দিয়ে, কারণ প্রয়োজন যেটা, ময়লা যেটা, সেটাতে খাওয়া হারাম হই। কিন্তু যখন ড্রেসিং করার জন্য জবই দিয়ে যখন ড্রেসিং এর ভিতরে ঘুটনি দেয়, গরম পানি থাকে সেটার ভিতরে, গরম পানি থাকার কারণে ওই ভিতরে যে ময়লা থাকে সেটাতে গোশতের সাথে লেগে যায়। আর হাদিসের ভিতরে একটা হাদিস আছে, দাজাজ, জিলাল জামক মুরগি যেগুলো হলে খাওয়া যায় না, সেটা হচ্ছে যেমন বন্য মুরগি, যেটা সবসময়ের জন্য মল খায়, মলমূত্র খেয়ে বেড়ায়, এমন মুরগি খাইতে হলে আটকায় রাখতে হয় কিছুদিন যাবত, এরপরে সেটা খাইতে হয়। কিন্তু আমরা কি জন্য এটা খাইতে হয়? যাতে করে হারাম যে খাদ্য এতদিন খাইলো সেটা যেন তার থেকে চলে যায়, যাতে হালাল খাদ্য খাওয়ার পর তাকে সেটাকে জবাই করতে হয়। কিন্তু আমরা হালাল জিনিস, যেটা হালাল মুরগি, সেটা বাজারে জবাই দিয়ে, এমন সময় অনেকে দেখা যায় বাজারে যে মুরগি জবাই করে আল্লাহু আকবারও বলে না। বাজারে যে মুরগি জবাই করে, দোকানদার আল্লাহু আকবারও বলে না, আল্লাহু আকবার বা বিসমিল্লাহ না বললে সেটাও হারাম হয়ে যায়। যদিও বলে বিসমিল্লাহ, আল্লাহু আকবার যদিও বলে, কিন্তু ওই ড্রেসিং মেশিনের ভিতরে যখন দেয়, তখন সব মলমূত্র যা আছে সব তো একসাথে সিদ্ধর মতন হয়ে যায়, আর সেটা হারামে পরিণত হয়ে যায়। যদিও প্রাণীটা হালাল ছিল, যদিও আমার আপনার জন্য হালাল ছিল, কিন্তু ওটা হারামে পরিণত হয়ে যায়। তবে যদি ওই প্রাণীর ভিতর থেকে, মুরগির ভিতর থেকে নাড়ি বুড়ি বের করে পর ড্রেসিং করে, যেমন আমাদের বাজারে করে, অনেক জায়গায় করে, এরকম বের করে এরপরে ড্রেসিং করে, তাহলে ওটা হারাম হবে না, ওটা হালালই থাকবে, সমস্যা হবে না। এই জন্য বোঝার বিষয় কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টা জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক। ইবাদত করার আগে নিয়ত সহি করার তৌফিক দান করুক, এবং সহি ভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আর হালাল খাদ্য, হালাল উপার্জনের মাধ্যমে আমাদেরকে খাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।